প্রেগনেন্সি এই সময় মানে 8 মাসে এবং 9 নম্বর মাসের শুরুতে তলপেটে হালকা পানি ব্যথা অনুভূত হওয়া, কোমরে হালকা পানি ব্যথা অনুভূত হওয়া পুরোপুরি স্বাভাবিক। কারণ এই সময় যেটা হয় যে এই সময় আপনার পুরো বডি কিন্তু ডেলিভারির জন্য প্রস্তুত হয়। সেক্ষেত্রে এই ধরনের ব্যথা দেখলে চিন্তায় পড়বেন না। এই ব্যথাটা কিছুক্ষণ থাকে, আবার নিজে নিজে চলে যায়। এই ব্যথাটা কিন্তু রিটার্ন আসে না বা বাড়েও না। এই ধরনের ব্যথা কিন্তু হওয়া মানেই আপনার পুরো বডি ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে। এটাকে সাধারণত নকল প্রসব ব্যথা বলা হয়, তাকে মেডিকেল টার্মে ব্রাক্সটন হিক্স কন্ট্রাকশন বলা হয় থাকে। এই কন্ট্রাকশনই কিন্তু আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে সাহায্য করে, কারণ পুরো বডি কিন্তু আস্তে আস্তে ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে। তো এই সময় যেটা হয় যে এরই মাঝখানে কিন্তু দেখবেন যে আসল প্রসব ব্যথা শুরু হয়ে যায়। তবে আসল প্রসব ব্যথাটা কিন্তু একটু অন্যরকম থাকে। মানে সাধারণত আগে যেখানে তলপেটে হালকা মানে ব্যথা অনুভূত হচ্ছিল, কোমরে হালকা মানে ব্যথা অনুভূত হচ্ছিল, ব্যথাটা কিছুক্ষণ থাকছিল, চলে আসছিল, আর রিটার্ন হয়ে আসছিল না বা ব্যথাটা বাড়ছিল না। কিন্তু এই সময় আপনার ক্ষেত্রে যে ব্যথাটা আসবে বা প্রসবের যে ব্যথাটা শুরু হবে, সেই ব্যথাটা কিন্তু বেশ জোরে কোমর থেকে তলপেটের দিকে আসছে, পায়ের দিকে গড়িয়ে যাচ্ছে। ব্যথাটা কিছুক্ষণ থাকছে, আবার চলে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে ব্যথাটা আসলো, আবার এমনি সেম কিছুক্ষণ থাকলো, আবার চলে গেল। ব্যথাটা আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, এভাবে করে যতবার ব্যথাটা আসছে, ব্যথার পরিমাণ, ব্যথার তীব্রতা কিন্তু বাড়তে শুরু করেছে এবং সময়ের যে ব্যবধান সেটা কিন্তু কমতে শুরু করেছে। এই ধরনের ব্যথা হওয়া মানেই বুঝে নিন আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা শুরু হয়ে গেছে। মানে সাধারণত 1 ঘন্টার মধ্যে যদি আপনার ক্ষেত্রে 3 থেকে 4 বার, 4 থেকে 5 বার, 5 থেকে 6 বার এই ধরনের ব্যথা আসতে শুরু করে, তাহলে বুঝে নিন আপনার ক্ষেত্রে প্রসবের ব্যথা শুরু হয়ে গেছে। তো এই সময় আপনাকে কি করতে হবে? ডাক্তারের কাছে যেতে হবে, যাতে বাচ্চার ডেলিভারি খুব সুন্দরভাবে নর্মাল ডেলিভারিতে হতে পারে।